তো সেদিন বানিয়েছিলাম পটল আলুর তরকারিটা, একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করেছিলাম। যেমন মশলা দেওয়া হয় সেই হিসেবেই মশলা দিয়েছিলাম। আমি দিয়ে দিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, এটাকে একসাথে মিক্সিতে বেটেছিলাম। তারপর কড়াইতে একটু তেলটা গরম করে নেওয়ার পরে পেঁয়াজ লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছিলাম, সাথে একটু কালো জিরের ফোড়নটা দিয়ে। কালো জিরে দিয়ে করলে একটু পটল তরকারিটা একটু অন্য টাইপের লাগে। তো এটাকে নুন দিয়ে ভাজার কারণ হচ্ছে একটু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর মশলাটা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর মাঝখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গরম মশলা আর জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে একটু টেস্টে চলে আসে। হলুদটা একটু পরে দিয়েছি কারণ যাতে কড়াইতে একদমই না লেগে যায়। তো দিয়ে দেওয়ার পরে পটল আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, তুলে রাখা ভাজাগুলো, সেগুলো দিয়ে একদম নাড়াচাড়া করে একটু হালকা জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দিয়ে দেওয়ার পরে একটু তেল ছাড়া ওপরটায় হয়ে গেছিলো, আর একটু মাখা করে একটু স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছিলাম। আর করে নেওয়ার পর গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগছিলো। তো একটুখানি ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে দিয়েছিলাম গরম ভাতের জন্য। তো মোটা লাগছিলো এই পটলের তরকারিটা। আপনারাও চাইলে এরমভাবে ট্রাই করতে পারেন, একদম আলাদা ধরনের লাগবে এই পটলের তরকারির স্বাদ।